أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর আমরা আপনাকে মানুষের জন্য রসূল রূপে প্রেরণ করেছি এবং আল্লাহ তাআলাই সাক্ষী রূপে যথেষ্ট। যে ব্যক্তি রাসূলকে মান্য করবে, রাসূলের আনুগত্য করবে, সে যেন আল্লাহর আনুগত্য করল। আর যে ব্যক্তি বিমুখতা অবলম্বন করল, তাদের উপরে আমরা আপনাকে পর্যবেক্ষক রূপে প্রেরণ করিনি। তারা বলে আমরা আনুগত্য করি, অতঃপর যখন আপনার কাছ থেকে তারা বের হয়ে যায়, তাদের মধ্যে এক দল ষড়যন্ত্র করে তার বিপরীত যা তারা বলে, এবং আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন যা তারা ষড়যন্ত্র করেন। অতএব আপনি তাদের কাছ থেকে বিরত থাকেন এবং আল্লাহর উপরে ভরসা করেন, এবং আল্লাহ তাআলাই অভিভাবক রূপে যথেষ্ট। আমরা এই আয়াতের মধ্যে কিছু কিছু বিষয় গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে রসূল, আমি আপনাকে মানুষের জন্য বার্তাবাহক বা রসূল রূপে প্রেরণ করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তা বহনকারী। আল্লাহ তাআলা যেটা পৌঁছাতে বলেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার সাথে, স্বচ্ছতার সাথে সেটা পৌঁছিয়ে দেন। আর সততার সাথে পৌঁছান এর প্রমাণ হলো যে কখনো কোনো ক্ষেত্রে রাসূল যদি আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে কখনো কিছু করেছেন, তো আল্লাহ তাআলা সেটাকে শুধরিয়ে দেন। আর যখন আল্লাহ তাআলা শুধরিয়ে দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও মানুষের কাছে পৌঁছিয়ে দেন। অর্থাৎ নিজের ভুল বা নিজের আল্লাহ তাআলার শুধরানো, এটা যদি কোনো ব্যক্তি অসৎ হইতো, তাহলে নিজের হীনতা বা নিজের দোষকে, ত্রুটিকে মানুষের সামনে প্রকাশ করতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই স্বচ্ছ, এতটাই আমানতদার, এতটাই বিশ্বাসভাজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটির ক্ষেত্রেও যদি আল্লাহ তাআলা কিছু আয়াত নাজিল করছেন, সেটাও বর্ণনা করে দিয়েছেন। আর যার প্রমাণস্বরূপ আমরা বলেছি অনেকগুলোই আছে। তার মধ্যে বদরের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যারা যুদ্ধবন্দী তাদেরকে হত্যা করা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করছেন যারা যুদ্ধবন্দী তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া। কিন্তু এটা মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে ছিল। তো যার ফলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সেটাকে শুধরিয়ে দিয়েছেন। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ। কোনো নবীর জন্য এটা সাজে না বা কোনো নবীর উচিত না যে সে যুদ্ধবন্দীদেরকে এভাবে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা, যদি আল্লাহ তাআলা আগ থেকেই যেটা নির্ধারণ করে রাখছেন এটা যদি না হতো, তাহলে আপনাদের এই ত্রুটির কারণে আল্লাহ তাআলার আযাবও চলে আসতে পারত। তো যার ফলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য বার্তাবাহক,
তো আমরা গত সপ্তাহেও বলেছি যে 3 রকম বার্তা আল্লাহর পক্ষ থেকে। কিছু কিছু বার্তা আছে, সকল বার্তাই তো আল্লাহর পক্ষ থেকে, তবে কিছু কিছু বার্তা আছে আল্লাহ তাআলার আদেশ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখাইছেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহকেও মানতে হবে, আর রসুলের সেটা যেভাবে করণীয় সেই কাজের ক্ষেত্রে রসুলকেও মানতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আপনি মুসল্লা, নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু নামাজ কিভাবে পড়বো? রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তো এই যে নামাজ প্রতিষ্ঠার আদেশ, এটা আল্লাহ তাআলার আদেশ আমরা পালন করব, কিন্তু এটার বাস্তব ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এমনিভাবে আর কিছু কিছু আদেশ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে আদেশ আসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বিস্তারিত ব্যাখ্যা করেন। ওই ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে সংক্ষিপ্ত আকারে, আর রসুলকেও আল্লাহর সাথেই মানতে হবে বিস্তারিত আকারে। যেমন আল্লাহ তাআলা আদেশ করছেন আতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু এই যাকাত প্রদান করা এটা হলো সংক্ষিপ্ত একটা আদেশ। যাকাত যদি স্বর্ণ মুদ্রা হয় তাহলে কত টাকা দিব, যদি রূপা হয় তাহলে কত টাকা দিব, বা কাকে দিব, কে কে যাকাত খেতে পারে বা কখন দিব, এইগুলোর সব বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই ক্ষেত্রে আল্লাহকে আমরা মানতেছি সংক্ষিপ্ত আকারে, আর রসুলকে মানতেছি বিস্তারিত বিবরণের ক্ষেত্রে। আর একটা হলো যে সেইখানে আল্লাহ তাআলার কোনো আদেশ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে, সেইখানে আমরা শুধু রসুলকেই মানতেছি, রসুলকে মানতেছি রসুলের আদেশ হিসাবে, আর আল্লাহকে মানতেছি আল্লাহ তাআলাই রসুলকে এই নির্দেশনা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে আছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা বলে সেটা তোমরা আঁকড়ে ধরো, মানে করো। অর্থাৎ আল্লাহ তাআলা এই দায়িত্ব অর্পণ রসুলকে করে দিয়েছেন যে আপনি যে আদেশ করবেন এটাই আমার আদেশ। অতএব কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা সরাসরি কোনো আদেশ নেই, কোরআন হাদিসে নাই, কোরআনে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, এটাই রসুলের যেরকম আদেশ এমনিভাবে আল্লাহ তাআলারও আদেশ। যেমন আমাদের অনেক সময় একটা নীতিমালা আছে, লেবার লতে একটা বিষয় আছে, কেউ যদি 15 দিন, কোনো দেশে আছে, কেউ যদি 15 দিন ছুটি ছাড়া অনুপস্থিত থাকে, তো তখন নোটিশের মাধ্যমে সে বরখাস্ত হয়ে যায়। এখন কেউ হয়তো যাকে বরখাস্ত করা হয়েছে বিনা নোটিশে, একজন বিনা ছুটিতে একজন 15 দিন অনুপস্থিত রয়েছে, তো তাকে ওই মন্ত্রণালয় থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এখন সে যদি মামলা করতে যায় যে আমাদের সংবিধানে এরকম, আমরা তো দেশটা চলবে সংবিধানের মাধ্যমে, সংবিধানে এরকম কোনো কথা নাই যে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি 15 দিন অনুপস্থিত থাকে ছুটি ছাড়া তাহলে সে বরখাস্ত হবে, এরকম সংবিধানে কোনো কথা নেই। এখন ওই যে লেবার ল বা যেই মিনিস্ট্রি এই পদক্ষেপটা নিয়েছে বা এই নির্দেশ জারি করছে, তারা কি বলবে যে দেখেন সরাসরি সংবিধানে যদিও নাই এই কথা যে 15 দিন অনুপস্থিত থাকলে সে বরখাস্ত, কিন্তু সংবিধানে এইটা আছে প্রতিটা মন্ত্রণালয় সে তার আইন কানুনগুলোর জন্য নিজস্ব নীতিমালা তৈরি করবে, এরকম একটা পয়েন্ট সংবিধানের মধ্যে দেওয়া আছে। সরকার থেকে সংবিধানের মধ্যে সার্বিকভাবে একটা নীতিমালা, কিন্তু এর আলোকে, এই সংবিধানের আলোকে কোনো মন্ত্রণালয়ের যদি আলাদা নীতিমালা দরকার হয় তাহলে তারা করে নেবে। তো তার মানে হলো এই 15 দিন অনুপস্থিত থাকে যে বরখাস্ত হওয়ার নীতিমালা, এটা যদিও সরাসরি সংবিধানে নাই, কিন্তু সংবিধানের ক্ষমতা বলে এটাও সংবিধানেরই একটা অংশ। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেন অথবা যেটাকে হালাল করেন, এটাও আল্লাহ তাআলার ক্ষমতা অর্পণের মাধ্যমেই আল্লাহ তাআলারই একটা নির্দেশনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকেও ক্লিয়ার করছেন। আমরা গত সপ্তাহে বলেছি যে রাসূল হাদিসে বলছেন আলা আসা রাজুলুন ইয়াবলুগুহু হাদিসুম মিন্নি
মিম্মা আমারতু বিহি আও নাহিয়ুম মিম্মা নাহাইতু বিহি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ মা ওয়াজাদনা ফিল কিতাবি হালালান ইস্তাহালালনাহু ওয়া মা ওয়াজাদনা ফিল কিতাবি হারামান হারামনাহু ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মা হাররামাল্লাহ। রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন যে দেখো একটা সময় এরকম হবে যে মানুষ সে তার চেয়ারে এভাবে হেলান দিয়ে বসে থাকবে, আর তার কাছে যখন আমার কোনো হাদিস আসবে যার মধ্যে আমার কোনো নির্দেশনা আছে বা আমার কোনো নিষেধাজ্ঞার কোনো হাদিস যখন তার কাছে আসবে, তখন তারা বলবে যে আমরা শুধু কোরআনে মানব, আমরা কোরআনের মধ্যে যেটাকে হালাল পাবো সেটাকেই হালাল মনে করব, কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবো সেটাকেই হারাম মনে করব, আমরা শুধু কোরআনকে মানব। রসুল বলেন যে তোমরা জেনে রাখো তারা হলো পথভ্রষ্ট, আর তোমরা এই কথা জেনে রাখো রসুল যেটাকে হারাম করবেন এটাই যেন আল্লাহ তাআলা হারাম করছেন, রসুল যেটাকে হালাল করছেন এটাই যেন আল্লাহ তাআলা হালাল করছেন। এই জন্য রসুল আরো আরেক হাদিসের মধ্যে আরো স্পষ্ট বলছেন যে গাধার গোশত খাওয়া হারাম, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, কোরআনের মধ্যে নাই এটা, কিন্তু রসুল যেটাকে নিষেধ করবেন এটাই আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। হ্যাঁ, কোনো ক্ষেত্রে রসুল যদি নিষেধ করে দেন আর আল্লাহর যদি তার ক্ষেত্রে আপত্তি থাকে তাহলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রসুলের সেই আদেশকে বা নিষেধকে শুদ্ধ করে দেন। যেমন আমি কয়েকটা আয়াতের কথা বললাম, যেমন বদরের যুদ্ধে মুক্তিপণ নিয়ে যে আয়াত নাজিল হয়েছে, এমনিভাবে মুনাফিকদের জানাজা পড়ার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহ রসুল এরা তো মুনাফিক, এদের ব্যাপারে তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন এরা কাফের, আপনি তার নামাজ কিভাবে পড়বেন? আল্লাহ তাআলা তো তাদের ক্ষেত্রে বলছেন আপনি তাদের জন্য ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না। তো আল্লাহ রসুল তখন কি বলেন যে আল্লাহ আমাকে বলছেন ৭০ বার তাদের জন্য ক্ষমা চাইলেও ক্ষমা করবে না, আমি ৭১ বার তাদের জন্য ক্ষমা চাইব, আর আল্লাহ তাআলা তো আমাকে নামাজ পড়তে নিষেধ করেন নাই, এই জন্য আমি নামাজ পড়ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে সালুলের মুনাফিক সর্দারের জানাজার নামাজ পড়িয়েছেন, কিন্তু এই জানাজার নামাজ পড়ানোটা এটা আল্লাহ তাআলা ইচ্ছার বাইরে ছিল, আল্লাহ তাআলা চান নাই, এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে রসুল আপনি যে নামাজ পড়ছেন মুনাফিকের উপরে, জানাজা পড়ছেন, এইটা আমার ইচ্ছাই ছিল না, ঠিক আছে আপনি যা করছেন শেষ, কিন্তু ভবিষ্যতে আর কখনো এই মুনাফিকদের জানাজা আপনি কখনো পড়বেন না, তাদের কবরেও আপনি দাঁড়াবেন না। অর্থাৎ কোনো ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করবেন সেটাই আল্লাহ তাআলার আদেশ। কোনো ক্ষেত্রে রসুল যদি কোনো কিছু বলেন আর সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার যদি ইচ্ছার বিরুদ্ধে থাকে বা আল্লাহ তাআলার সেখানে আপত্তি থাকে, আল্লাহ তাআলা সেটাকে শুধরিয়ে দেন। এই জন্য এটাই প্রমাণ করে যে রসুল যা বলেন এটাই যেন আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তাআলা যা বলেন এক হলো রসুল আমলের মাধ্যমে আল্লাহকে যেরকম মানতে হবে, আমলের ক্ষেত্রে রসুলকে মানতে হবে, এমনিভাবে সংক্ষিপ্ত বিবরণের ক্ষেত্রে আল্লাহকে যেরকম মানতে হবে, এটার বিস্তারিত বিবরণের ক্ষেত্রে রসুলকে মানতে হবে, এমনিভাবে কোনো ক্ষেত্রে শুধুমাত্র রসুলকেই মানতে হবে আল্লাহ তাআলার ক্ষমতা বলে। অতএব রসুলকে মানা ছাড়া আল্লাহকে মানা কোনোভাবেই সম্ভব না, রসুলকে মানা ছাড়া কোনোভাবেই আল্লাহকে মানা সম্ভব না, এইটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আপনাকে মানুষের জন্য রসুল হিসাবে প্রেরণ করেছি। আর আল্লাহ তাআলাই সাক্ষী রূপে যথেষ্ট, অর্থাৎ আপনি আমার যে রসুল, আপনি আমার পক্ষ থেকে সঠিক জিনিস, আপনি আমার বার্তা আপনি পৌঁছাচ্ছেন কি পৌঁছাচ্ছেন না এর সাক্ষী রূপে আমি যথেষ্ট, আপনি যদি কখনো ত্রুটি করেন আমি সেটাকে শুধরিয়ে দিব। অতএব আপনি আমার সত্যিকারের রসুল, আপনাকে মানা মানে আমাকে মানা। আল্লাহ তাআলা পরের আয়াতে আরো স্পষ্ট করেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলকে মান্য করবে তারাই যেন আল্লাহকে মান্য করবে। অর্থাৎ যারা রসুলকে মান্য করবে না তারা আল্লাহকে মান্য করে নাই। এটা হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল অস্বীকারী কারা? রসুল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে মান্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে।
ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অমান্য করলো সেই জন্য অস্বীকারী, সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। অতএব রসুলকে যদি কেউ মান্য করে জান্নাতি, রসুলকে কেউ যদি অমান্য করে তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। খুব স্পষ্ট, এখানে কোনো বিভ্রান্তির কিছু নাই। আমি কিছুদিন আগে ইউটিউবে এক বড় আলেম, বড় বক্তা, আপনারা সবাই নাম বললে চিনবেন, সেই বক্তারও বলতে আমি শুনছি যে সে বলতেছে যে রসুলকে মানলেই জান্নাতে যাবে, এটার কোনো ভিত্তি নাই। রসুলকে অমান্য করলেই জাহান্নামে যাবে, এটার কোনো ভিত্তি নাই। অথচ স্পষ্ট কথা কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা স্পষ্ট এগুলো প্রমাণিত। এগুলো হলো আসাসি, মানে মৌলিক বিষয়, এখানে কোনো দ্বিমত করার কোনো উপায় নেই। অন্য আয়াতে আছে, অন্য এক হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ ইবনে মালা, উনি একবার মসজিদে নামাজ পড়তেছিলেন। তো আল্লাহর রসুল তাকে ডাকছেন, হে আবু সাঈদ। তো উনি যেহেতু নামাজ পড়তেছিলেন এই জন্য রসুলের ডাকে সাড়া দেন নাই। তো নামাজ শেষ করার পরে রসুলের কাছে গেছেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে ডাকছিলেন, বলে তুমি আমার ডাকে কেন সাড়া দাও না আমি যখন তোমাকে ডাকছি? তখন উনি বলতেছেন, হে আল্লাহ রসুল, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নামাজ পড়তেছিলাম, আমি নামাজে ছিলাম, যার কারণে আপনি যখন আমাকে ডাকছেন আমি আপনার ডাকে সাড়া দিতে পারিনি। তখন রসুল কি বলেন, তুমি কি আলাম তাকরা কাওলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহ তাআলার কালাম কোরআনের আয়াত কি তুমি পড়ো নাই? কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও যখনই তোমাদেরকে ডাকা হয়। আমি তোমাকে ডেকেছি, তো আমার ডাকে সাড়া দেওয়া এটা তোমার নামাজের চেয়ে বেশি কর্তব্য ছিল, কেন তুমি ডাকে সাড়া দাও না? অর্থাৎ এই হাদিসের দ্বারাও বোঝা যায় যে রসুলকে মান্য করা ওয়াজিব, রসুলকে মান্য করা ছাড়া কোনো উপায় নেই। সাহাবাদের ক্ষেত্রে সাহাবারা রসুলকে কিভাবে মান্য করতেন? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, উনি ঘোড়ায় চড়ে রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমাদেরকে এক জায়গায় তাঁবু করেছিলেন, সেখান থেকে আবার নতুনভাবে সফর করবেন। তো রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমাদের সফরের সময় তো হয়েছে। তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, ইয়া বিলাল ইরহাল, হে বিলাল, সফর করার জন্য তৈরি হও। তো এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লাফ দিছে, আর লাফ দিয়ে এমনভাবে তৈরি হয়েছে কাআন্না জিল্লাহু জিল্লু তায়ের, যেমন তার ছায়াটা পাখির ছায়ার মতো। পাখি যেমন দ্রুত বেগে উড়ে যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ডাকে সাড়া দেওয়ার জন্য, রসুলের আদেশ মান্য করার জন্য দ্রুত বেগে এভাবে দৌড়াইছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা জানতেন যে রসুলের ডাকে সাড়া দেওয়া কতটা কর্তব্য। রসুলের ডাকে যদি কেউ কোনো ত্রুটি করে সে সাথে সাথে পথভ্রষ্ট হয়ে যাবে, গুনাহগার হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিদায়ী হজের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগ হয়ে আমার কাছে আসছেন, দাখালা আলাইয়া ওয়া হুয়া গাদবান, রাগ অবস্থায় আসছেন। তো আমি বললাম, আদখালাহুল্লাহুন নার মা আগদাবাক, হে আল্লাহর রসুল, আপনি রাগ হইছেন কেন? যে আপনাকে রাগ করছে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করুন, মানে রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো রসুল কি বলতেছেন যে আমি সাহাবাদেরকে আদেশ করেছি যার কাছে কোরবানির পশু নাই সে যেন এহরাম খুলে ফেলে, আবার নতুন করে যেন হজের এহরাম বাঁধে। অর্থাৎ কিছু হলো কেরান হজ, কেরান হজ হলো এক এহরামে ওমরা হজ দুটোটা একসাথে করে। আর কিছু আছে তামাত্তু হজ, প্রথমে ওমরা করে, ওমরার এহরাম বাঁধে, ওমরা করে, তারপরে আবার হালাল হয়ে যায়, মানে এহরাম খুলে ফেলে। তারপরে আবার হজের সময় 8 তারিখে আবার হজের জন্য এহরাম বাঁধে, এটাকে বলে তামাত্তু। আর একটা হলো ইফরাদ হজ, ওটা হলো শুধুমাত্র ওই হজের জন্য এহরাম বাঁধে, আগে ওমরার জন্য এহরাম বাঁধে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক সাহাবী কেরান করতে আসছে, কিন্তু কেরান করার মধ্যে কেউ কেউ সাওয়ারি আনে নাই, কোরবানির পশু আনে নাই।
কিন্তু ওই কেরান করতে হলে তারপরে কোরবানির পশু জবাই করতে হয়। তো যারা যারা কোরবানির পশু আনে নাই তাদেরকে বলছে যে তোমরা এহরাম খুলে ফেলো, আবার হজের সময় আলাদা তোমরা এহরাম বাঁধবা। তো দুই একজন সাহাবী এরকম একটু ইতস্তত করতেছিল যে আমরা এহরাম এত কষ্ট করে বাঁধলাম, এহরাম অবস্থায় থাকি না, আমরা একসাথেই এহরাম খুলব। কিন্তু রসুল বলছেন যে তোমাদের কাছে যাদের পশু নাই তোমরা এহরাম খুলে ফেলো। একটু ইতস্ততা করতে, আমরা কি করব না না করব। এই অবস্থা দেখে কেউ কেউ ইতস্ততা করতেছিল। এটা দেখে রসুল হযরত আয়েশার কাছে রাগ অবস্থায় আসছে যে আমার মনে হইতেছে আল্লাহ তাআলা এখনই আমার উম্মতের উপরে গজব নাজিল করবে। কেন? কারণ তাদেরকে আমি আদেশ করার পরেও তারা ইতস্ততা করতেছে। অর্থাৎ রসুলকে মান্য করা এতটা ওয়াজিব, এতটা কর্তব্য যে এখানে ইতস্ততা করলেও আল্লাহ তাআলা গজব নাজিল করবে। এজন্য আল্লাহকে মান্য করা যেরকম ফরজ, যেরকম ওয়াজিব, রসুলকে মান্য করাও সেরকম ওয়াজিব। এমনিভাবে আরও বেশ কিছু হাদিস আছে এরকম সাহাবাদের, এমনকি এরকম সুপারিশও যদি করছেন। একবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হাদরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন মসজিদের বাইরে তাদের একটু উচ্চ বাক্য শোনা গেছে। রসুল ঘর মসজিদের নিজের বাসার মধ্যে শুনছেন যে দুজন একটু জোরে কথা বলতেছে। তো বের হয়েছেন, বের হয়ে দেখেন যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হাদরাদের কাছে কিছু টাকা পায়, কিন্তু সময় মতো উনি দেয়নি। তো যার কারণে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার কাছে টাকা পাই, তুমি কেন দাও না? ইবনে হাদরাদ বলতেছে দিব তো। এইগুলো নিয়ে একটু তাদের মধ্যে একটু কথা কাটাকাটি, একটু জোরে কথা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে কাব, ইবনে হাদরাদের সমস্যা আছে, তুমি তার অর্ধেক ঋণ মাফ করে দাও। সুপারিশ করছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সুপারিশকে ওয়াজিব মনে করছেন, বা রসুল যদি কারো জন্য সুপারিশ করছেন এটাও ওয়াজিব। এই জন্য সাথে সাথে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তার অর্ধেক মাফ করে দিলাম। এমনিভাবে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলা সাহাবী, উনি এক সময় বাদী ছিলেন আর ওনার স্বামী মুগিস গোলাম ছিলেন। তো এক সময় বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে যায়, আর ওনার স্বামী যে মুগিস উনি গোলাম ছিল। আর কেউ যদি কোনো স্ত্রী সে যদি বাদী থাকে আর মুক্ত হয়ে যায়, তখন তার জন্য স্বাধীনতা চলে আসে। সে আগের স্বামীর সাথে থাকতেও পারে বা তাকে ছেড়েও দিতে পারে। এতটুকু স্বাধীনতা ইসলামে তাকে দেওয়া আছে। তো যেহেতু মুগিস এখনো গোলাম আর বারিরা সে মুক্ত হয়ে গেছে, তো এই জন্য মুগিসকে সে ছেড়ে দিছে, মুগিসের কাছ থেকে সে তালাক নিয়ে নিছে। কিন্তু মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার স্ত্রী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এতটাই আসক্ত, এতটাই প্রেমিক ছিলেন, এতটাই তাকে ভালোবাসতেন যে ওনাকে ছাড়তে উনি পারেন নাই। তো যার ফলে ওই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে উনি ওনার মতো হাঁটতেন। আর মুগিস হাদিসের মধ্যে এরকম আসছে, মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারিরার পিছনে পিছনে রাস্তায় রাস্তায় হাঁটতো যে ও বারিরা তুমি আমার বিবাহ বন্ধনে আবার ফিরে আসো, আমাকে তুমি ছেড়ো না। আর বারিরা কোনো পাত্তা দিত না, সে বলতো না আমি তোমাকে আর চাই না। আর ওই মুগিস তার পিছে পিছে হাঁটতো। তো মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এরকম কাঁদতো আর তার স্ত্রীর পিছনে পিছনে এরকম হাঁটতো আর বলতে থাকতো বারিরা আমার সাথে থাকো, আমার সাথে থাকো। আর বারিরা কোনো পাত্তাই দিত না। এই অবস্থা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন, রসুলের মায়া লাগছে। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে বারিরা তুমি তোমার স্বামীকে আবার ফিরিয়ে নাও না, সে যেহেতু এত তোমাকে চায় তুমি তাকে ফিরিয়ে নাও না। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, আল হাযা আমরুন আম শাফাআতুন, হে আল্লাহর রাসূল আপনি আমাকে যে বলতেছেন আমার পূর্বের স্বামী মুগিসকে ফিরিয়ে নেওয়ার কথা, এটা কি আদেশ করতেছেন না সুপারিশ করতেছেন? যদি আদেশ করেন তাহলে তো মানা ছাড়া কোনো উপায় নেই, মানতেই হবে। আমি মুসলমান থাকতে হইলে মানতেই হবে। আর যদি আপনি আমাকে সুপারিশ করেন তাহলে অন্য কথা। রসুল বলেন যে না আদেশ করি না, আমি সুপারিশ করলাম। তখন বারিরা কি বলে, ফাইজাল লা হাজাতা লি ফিহি, তাহলে আমার আর তার কোনো দরকার নেই, আমি তার সাথে থাকতে চাই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুপারিশ সে নেয়নি। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মান্য করা ওয়াজিব, এটা সকল সাহাবায়ে কেরাম মানত।
তো এই কথার দ্বারা, এই হাদিসের দ্বারা, এই আয়াতের দ্বারা খুব স্পষ্ট, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মান্য করবে সে যেন আল্লাহকেই মান্য করলো। ওমান তাওয়াল্লা, আর যে রসুলকে মান্য করা থেকে বিমুখ হইল, রসুলকে যে মানল না সে পথভ্রষ্ট হইল। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, কিন্তু হে আল্লাহর রসুল, আমি তাদের উপরে আপনাকে পর্যবেক্ষণকারী রূপে প্রেরণ করি নাই। অর্থাৎ কি, যে অন্য আয়াতের মধ্যে আছে মা আনতা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের জন্য দারোগা না, মানে বাধ্য, আপনাকে যদি কেউ না মানে আপনি তাদেরকে বাধ্য করবেন না আপনাকে মানাইতে। এখন এইখানে আমাদের সমাজে কিছু বিভ্রান্তি আছে। ওই আয়াতেও, এই আয়াতের ক্ষেত্রেও এই আয়াত দিয়ে অনেকে দলিল দেয়। সেটা হলো, অনেকেই বলে যে ইসলাম তো হলো স্বাধীনতার বিষয়, আমি মানলে মানবো, না মানলে না মানবো, হুজুররা কেন আমাদেরকে এত চাপাচাপি করবে? আমি পর্দা করি না না করি, আমি দাড়ি রাখি না না রাখি, হুজুররা কেন আমারে এত বলতে থাকবে? আমি নামাজ পড়ি না না পড়ি, হুজুররা কেন আমারে এত চাপাচাপি করবে, এত বলতে থাকবে? কারণ আল্লাহই কোরআনে বলছেন মান তাআলাহিম, আপনি তাদের দারোগা না, আপনাকে আমি তাদের জন্য পর্যবেক্ষককারী রূপে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি, আপনি শুধু পৌঁছায় দিবেন। এই আয়াতের অর্থ হলো যে এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বর্তমান কিছু মানুষরা যেরকম হুজুরদেরকে গালিগালাজ করে যে আপনাদেরকে দারোগা রূপে আল্লাহ পাঠায় নাই, আপনি শুধু বয়ান করে যাবেন, মানলে মানলাম, না মানলে না মানলাম, আপনি এত বাড়াবাড়ি কেন করেন? এরকম কথা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেন নাই। আল্লাহ রসুল এখানে বলতেছে যারা রসুলকে মানে তারা যেন আল্লাহকে মানলো, কিন্তু যারা মানলো না আমি তাদের জন্য দারোগা রূপে আমি আপনাকে পাঠাইনি। এই সকল বর্তমান যুগের মানুষদের মতো আল্লাহ তাআলা এরকম বলেন নাই, বরং এইখানে বলার উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বা মুসলমানদেরকে বা মানুষদেরকে দাওয়াত যখন দিতেন, এমনভাবে দাওয়াত দিতেন যে ভাই তোমরা আল্লাহকে মানো, তোমরা আমাকে মানো, আমাকে যদি তোমরা না মানো তোমরা জাহান্নামে চলে যাবা। আর রসুলকে মানানোর জন্য, আল্লাহকে মানানোর জন্য রসুল পেরেশান হয়ে যাইতেন। কোরআনের মধ্যে আছে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, হে আল্লাহ রসুল, মনে হইতেছে এরা যদি এই কোরআনের উপর ঈমান না আনে, আপনার উপর ঈমান না আনে, আপনি মনে হয় আফসুসে, হতাশায়, দুঃখে নিজেই মনে হয় মরে যাবেন। অর্থাৎ এখানে আল্লাহ রসুলের উপরে দয়াবান হয়ে, মমতাময়ী হয়ে আল্লাহ তাআলা আয়াতটা বলতেছেন যে হে আল্লাহ রসুল, আমি আপনাকে দায়িত্ব দিছি শুধু পৌঁছানো, আপনি তাদেরকে একেবারে মুসলমান বানানোর জন্যই যেভাবে পীড়াপিড়ি করতেছেন, আপনি হতাশ হয়ে যাইতেছেন, দুঃখিত হইতেছেন, আপনি এইটাকে আপনার দায়িত্ব মনে করেন না যে আপনি যদি এরকম মানুষকে জান্নাতে নিতে না পারেন তাহলে যেন আমি আপনাকে ধরবো, কেন আপনি তারে জান্নাতে নিলেন না, বিষয়টা এমন না। আমি আপনাকে দায়িত্ব দিছি শুধু আপনি পৌঁছাবেন, যদি তারা না মানে তাহলে আমি আপনাকে কিছু বলবো না, আপনার দায়িত্ব এটা না। আপনাকে আমি তাদেরকে জোর করে তারা কেন জান্নাতি হয় নাই আপনাকে এই বলে কখনো তিরস্কার করব না। আপনি কিসের রসুল হয়েছেন নাউজুবিল্লাহ, কোনো উম্মতরে আপনি জান্নাতি বানাইতে পারলেন না। আপনি কিসের রসুল হয়েছেন নাউজুবিল্লাহ যে আপনি উম্মতকে আপনার কোরআন মানাইতে পারলেন না, আপনাকে মানাইতে পারলেন না, এরকম তিরস্কার আমি কখনো করব না। আপনি অযথা নিজে হতাশ হয়ে, দুঃখিত হয়ে নিজেকে নিজে কষ্ট দিয়েন না। এটাই আল্লাহর রসুলের উপরে দয়াবান হয়ে বলা, এটা ওমান তাওয়াল্লাহ। আর যারা বিমুখ হয়ে যাবে আমি আপনাকে তাদের জন্য পর্যবেক্ষক রূপে পাঠাই নাই। এরকমই আমরা গত সপ্তাহে বলেছি, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, রসুল তাকে যদি দাওয়াত দিতেন, সহজ ছিল, একজন মুসলমান, তাকে দাওয়াত দেওয়া কোনো বিষয় না। কিন্তু একজন কাফের বড় বড় নেতা, তাদেরকে মুসলমান বানানোর জন্য দাওয়াত দেওয়া, তাদেরকে বুঝানো, আর তাদেরকে বুঝাইতে গেলে তারা 10টা কথা শুনায় দিবে রসুলকে, রসুলকে বিভিন্নভাবে অপমান করবে। যেমন আমাদের অনেক হুজুরদেরকে দাওয়াত দিতে বলে যে আপনি একটু এই জায়গায় বয়ান করেন, তো সবাই এখানে বয়ান শুনতে আসে, বা আপনি ওই জায়গায় ওয়াজ মাহফিলে চলেন,
তো ওয়াজ মাহফিলে গেলে তো সবাই ওয়াজ শুনতেও আসে, আবার সাথে সাথে ওয়াজ মাহফিলে গেলে ভালো ভালো খাবারও দেয়, আবার হাদিয়াও দিয়ে দেয় 30-40 হাজার টাকা। মানে এখানে বয়ান করতে তো আরো কোনো কষ্ট নেই, বরং মজা। কিন্তু আবার যদি বলে ওইখানে কিছু নাস্তিক আছে, এরা গান বাদ্যের একটা আসর বানাইতেছে, হুজুর আপনি একটু আসেন তাদেরকে বয়ান করেন। এখন ওইখানে যদি আমি যাই বয়ান করতে, দেখা যাবে যে তারা তাদের ভাই তোমরা এই জায়গায় গান বাজনার আসর করতে পারবো না, উল্টা দিয়ে আমার পিটাইতেও পারে যে আপনি আপনার মসজিদে থাকেন, আপনি এখানে কেন আইছেন, আমার কথা তো শুনবেই না। এইখানে দাওয়াত দেওয়াটা আরো কঠিন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফের নেতাদেরকে দাওয়াত দেওয়ারও কঠিন ছিল। রসুল চাইলে স্বাভাবিক এক অন্ধ সাহাবিকে দাওয়াত দিতে পারতেন, সেও খুশি হইতো, সেও বড় বড় সালাম দিত। আর কিন্তু রসুল চাইছেন কি, যে কঠিন বিষয়টা করার জন্য, যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আছেই, কিন্তু বড় বড় কাফের যারা শুনতে চায় না তাদেরকে কোনোভাবে ইসলামের দিকে আনানো যায় কি না, এই জন্য রসুল পেরেশান ছিলেন, অস্থির ছিলেন, তাদেরকে মুসলমান বানাইতে চাইছেন। এইটাকেই রসুল যেহেতু নিজেকে বেশি, তার দায়িত্বের চেয়েও বেশি কষ্ট নিজেকে দিচ্ছেন, রসুলের প্রতি মমতাময়ী হয়ে আল্লাহ তাআলা বলছেন যে রসুল নিজের ভ্রু কুঁচকিয়েছে, অন্ধ একজন তার কাছে আসছিল, হে রসুল আপনার তো দায়িত্ব না এই সকল কাফেরদেরকে ভালো মানুষ বানানো। এখানে রসুলের উপরে দরদি হয়ে কথাটা বলছে, এমন না যে রসুলকে তিরস্কার করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আর একটা মৌলিক বিষয় আছে, এই কথা বলি আমি শেষ করতেছি। সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে পাঠাইছেন। রসুল পাঠানো এটা কেন জরুরি? কারণ আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একটা বিবেক দিয়ে, আর এই বিবেকের দ্বারা মানুষ দেখতেছে যে তাকে দুনিয়ার অনেক সৃষ্টি জগৎ তার সেবা করতেছে। সে দেখতেছে আসমান, যেই আসমান আমার নিয়ন্ত্রণে না, আসমানের ধারে কাছে কেউ যাইতে পারছে, বা আসমানের উপরে কোনো আদেশ কেউ যদি জারি করে আর আসমান মানতে হবে এরকম কেউ বলতে পারবে? জমিন আমার নিয়ন্ত্রণে না, বাতাস আমার নিয়ন্ত্রণে না, পাখি আমার নিয়ন্ত্রণে না, দুনিয়ার সূর্য আমার নিয়ন্ত্রণে না, চাঁদ আমার নিয়ন্ত্রণে না, কিন্তু এরা সবাই আমাদের সেবা করে যাচ্ছে। এবং এরা সেবা করতে কখনো ত্রুটি করছে? সূর্য একদিন সূর্য তাপ দেন এরকম হয়েছে, বা চাঁদ একদিন তার ডিউটি করে নাই এরকম হয়েছে, অথবা অক্সিজেন একদিন ঠিক মতো দেয় নাই এরকম হয়েছে, বা পৃথিবী ঠিক মতো একদিন কাজ করে না এরকম হয়েছে? সবাই আমাদের সেবা করে যাচ্ছে এবং সবাই আমাদের আনুগত্য করেই যাচ্ছে। এখন এদের উপরে না আমাদের ক্ষমতা আছে, এদের উপরে না আমাদের কোনো পরিচালনা চলে, অথচ এরা আমাদের অনুগত, আমাদের সেবা করে যাচ্ছে। তো এই সেবাটা কি আমি করতে বাধ্য করতেছি তাদেরকে, নাকি এমনি এমনি তারা সেবা করে? পৃথিবীতে এরকম কিছু আছে এমনি এমনি হয়ে যায়? কেউ তাদের দ্বারা সেবা আমাদেরকে করাইতেছে, এবং এই সেবাগুলো যে সুচারুরূপে হচ্ছে এটাও কেউ করাইতেছে, এবং আমাদের যে অনুগত করিয়ে দিছে, কখনো ত্রুটি যে তারা করতে পারতেছে না এটাও কেউ একজন পর্যবেক্ষণ করতেছে। কিন্তু কে, কোন শক্তি, যেই শক্তি এদেরকে আমাদের অনুগত করিয়ে আমাদের সেবা করাচ্ছে, উনি নিশ্চয়ই এই সকল আসমান, জমিন, সূর্য, তারকা, অক্সিজেন এগুলোর চেয়ে আরো বেশি শক্তিশালী। আর না হয়তো এদেরকে অনুগত বানাইতে পারে না, এদের উপরে তো ক্ষমতা চালাইতে পারে না। তো এই মহাশক্তিশালীটাকে, এইটা কি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব? কোনো বুদ্ধি দ্বারা জানা সম্ভব? ওইটা জানতে হলে একজন ওই মহাশক্তিশালীর পক্ষ থেকে একজন বার্তাবাহক লাগবে, মানুষের মাথায় ঘুরপাক খাইতে থাকবে। আপনি এক জায়গায়, আমার এরকম একবার হয়েছে, আমারে একবার এক প্রোগ্রামে পাঠাইছিল, সেই টাঙ্গাইলের মধুপুর একটা গ্রামের মধ্যে কিছু মানুষের মধ্যে ত্রাণ দিতে হবে, অনেক আগে। তো সেইখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, এমন একটা জায়গা সেখানে না কোনো হোটেল আছে, না খাবারের কিছু আছে, রমজান মাস। তো ওইখানে আমি কোথায় থাকবো
আর কোথায় ঘুমাবো, কি খাবো, কোনো কিছুই পাই না। একটা বড় মরুভূমিতে গিয়ে পড়ছি, আর ওইখানে আমার কাছে আবার অনেকগুলো টাকা। এখন আমি বিরাট নিরাপত্তাহীনতায় পড়ছি। তো এই সময় আমি যেই মসজিদে নামাজ পড়ছি, ওই মসজিদে যখন আমি পরিচয় দিছি, তো সেইখানে একটা লোক, ভালো মানুষ নিশ্চয়ই, সে আমাকে বলতেছে যে আপনি এখানে আসছেন, তো আপনি এখানে থাকবেন কই? আমি বললাম আসলে তো আমি এই জায়গায় কিছুই চিনি না। খাবেন কই? আমি তো আসলে কিছুই চিনি না। তো ওই লোকটা সে কি বলতেছে যে আপনি চিন্তা করেন না, আপনি আমার বাসায় থাকবেন, আমার বাসায় খাবেন, আমার বাসায় ঘুমাবেন, সুন্দর জায়গা আছে। এখন এই যেই ব্যক্তি আমাকে ওই এক অবস্থায় যে থাকার জায়গা দিছে, ঘুমানোর জায়গা দিছে, এই ব্যক্তিকে কি আমি আর কোনোদিন ভুলতে পারবো? বা কেউ কোনোদিন ভুলতে পারবে এরকম যদি একটা পরিস্থিতিতে পড়ে? কারণ এমন একটা সময় সে আমার উপকার করছে যে আমার কোনো উপকারের কোনো সুযোগ ছিল না। এখন ওই ব্যক্তি যে আমার উপকার করছে, আমি যেমন তাকে কখনো ভুলবো না, এবং সে আমার জন্য যে উপকার করছে এর কোনো প্রতিদান আমি সারা জীবন দিতেই যাব, এটা স্বাভাবিক মানুষের। তো আমি এত বড় আসমান পাইতেছি, জমিন পাইতেছি, অক্সিজেন পাইতেছি, এত কিছু পাইতেছি, তো একজন মানুষ হিসাবে আমার মনে হবে না যে এত কিছু আমি পাইতেছি, তার প্রতি কি আমার কোনো করণীয় নাই বা কর্তব্য নাই, বা কিছু একটা করতে হবে না? বা কে করতেছে এটা জানার একটা আগ্রহ তো একটা মানুষের মধ্যে থাকবেই নাকি? এখন যেই ব্যক্তি আমাকে ওই দিন খাওয়াইলো, জায়গা দিল, আমার তার সম্পর্কে জানার তো আগ্রহ হয়েছে, এবং আমি সেই রাত্রেই জেনে ফেলছি সে কে, আসলে কি আমার টাকা পয়সা আবার খাওয়ার জন্য আমারে জায়গা দিতেছে কিনা, না আসলেই সে একজন ভালো মানুষ। আমি তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে সে আসলেই একজন ভালো মানুষ, সে মানুষের সেবা করার জন্যই আমাকে সেখানে আশ্রয়টা দিয়েছে। তো এই তখন মানুষের বিবেক অস্থির থাকবে, সেই শক্তিশালীটাকে। যখনই আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আসবেন আর রসুল এসে বলবেন ওই মহাশক্তিশালী সে হলো আল্লাহ তাআলা, তো সাথে সাথে আমি ওই রসুলের বার্তা শোনার জন্য আমি অধিক আগ্রহী হয়ে যাব না, এবং আমি তার কাছ থেকে শুনতে যাব সেই মহাশক্তিশালী চায়টা কি। রসুল যখন বলবেন ওই মহাশক্তিশালী চায় যে সবাই তোমার সেবা করবে, এর চেয়ে আরো বড় সেবা তোমাকে দেওয়া হবে, তুমি দুনিয়াতেও সফলতা পাবা, এরপরে তুমি মারা যাওয়ার পরেও সফলতা পাবা, এর জন্য আল্লাহ এইগুলা করতে বলছেন, আর এইগুলা শুধু করবা না। তখন ওইগুলা মানার জন্য, শোনার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো না, কি বলেন? এই জন্য রসুল আসা এটা মানবতার জন্য একটা কর্তব্য, মানবতার জন্য আবশ্যকীয়। কারণ এই মহাশক্তিশালীকে তার সম্পর্কে জানার জন্য একজন রসুল লাগবে। তারপরে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। শেষ নবীর অর্থ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য দ্বীন পূর্ণ করে দিছি, আর আমি এর উপরে সন্তুষ্ট হয়ে গেছি। দিন পরিপূর্ণ। দিন পরিপূর্ণ মানে কি? এর মধ্যে কোনো ত্রুটি আর নাই। আল্লাহ তাআলাও নতুন কোনো নবী আর পাঠাবেন না যে আগের এই নবীর দিনের মধ্যে এই ত্রুটি ছিল, এখন এইটারে আবার ওভারকাম করতে হবে, এটাকে সঠিক করতে হবে বা এটা শুধরাইতে হবে। আগের যুগের নবীদের বিভিন্ন বিধান আসতো, পরের নবী এসে এটাকে আবার শুধরাইতো, ওইটাকে পরিবর্তন করে আর এক রকম করতো। এই রসুলের দিনকে যেহেতু পরিপূর্ণ করে দিছে, আর কোনো নবীও আসবে না, আসমান থেকে কোনো ফেরেশতাও আসবে না, এবং কেউ বলবে না এটা অপরিপূর্ণ বা এখানে আবার নতুন করে গবেষণা করা দরকার। ঠিক আছে না কথা? এখন যদি এই যুগে এসে কোনো মানুষ যদি বলে যে এই যে রসুল যে জীবন বিধানটা দিছেন, এই জীবন বিধানটা এই আধুনিক যুগের সাথে আসলে কার্যকরী কিনা এইটা নিয়ে গবেষণা করা লাগবে, তাহলে তারে কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? পাগল বলবো আমরা, তাই না? কারণ যেইখানে পরিপূর্ণ করে দিছেন এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিছেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলের মাধ্যমে বলে দিছেন, আর এই যুগ পর্যন্ত, এত যুগ পর্যন্ত সবাই পরিপূর্ণ হিসাবে মেনেও নিছেন, কেউ কোনো ত্রুটি ধরতে পারে নাই। কত বিজ্ঞানের কত উন্নতি হয়েছে, কত মানুষ কত গবেষণা করছে। কোরআনের ভুল ধরার জন্য ওই মরিস বুকাইলি ভুল ধরতে গিয়ে নিজেই ইসলাম গ্রহণ করছে। যত মানুষ কোরআনের ভুল ধরতে গেছে, কোরআন গবেষণা করে তারা
মুসলমান হয়েছে। বাংলাদেশেও একজন জগন্নাথ ইউনিভার্সিটির এক অধ্যাপিকা, এক মহিলা, সে কোরআনের ভুল ধরার জন্য সে অনেক দিন চেষ্টা করছে, কারণ সর্বশেষে নিজেই ইসলাম গ্রহণ করছে। তো ইসলামটা এমন একটা ধর্ম যে এইটা পরিপূর্ণ, এটা একেবারে সম্পন্ন, এখানে কোনো ত্রুটি নাই। আর যারাই ত্রুটি খুঁজতে আসবে তারা হলো একমাত্র বুদ্ধিহীন, বিবেকহীন, বোকা ছাড়া আর কিছুই না। কারণ যারাই এইটার ত্রুটি ধরতে আসছে তারা কোনো ত্রুটি তো পায় নাই, বরং পরিপূর্ণ দেখে তারা ইসলাম গ্রহণ করছে। তো এই জন্য এই কথা আমরা মুসলমান হিসাবে আমাদের মধ্যে এই ধরনের কোনো একটু সন্দেহ যদি আসে যে রসুলের তো আসলে সুন্নত বা আদর্শ তো দাড়ি রাখা, কিন্তু এই যুগে এইটা মনে হয় কার্যকর না মনে হয়, বা এই আধুনিক যুগের সাথে মনে হয় এটা খুব একটা সফলতা বয়ে আনবে না, অথবা রসুল তো সুদ হারাম করছেন, এই যুগের অর্থনীতির সাথে এই হারামকৃত সুদ এইটা মানাটা আসলে যুগোপযোগী কথা না। রসুল তো পর্দাকে ফরজ করছেন, কিন্তু এই যুগের মধ্যে আসলে পর্দা করাটা এতটা যুগোপযোগী না। এই ধরনের কথাবার্তা কোনো মুসলমান সে যদি দাবি করে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি, তার জন্য বলা বৈধ আছে বা বলতে পারে? কথা বলেন না, একটু জোরে বলেন না, বলতে পারে কেউ? আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে পুরোপুরি মানব তো? একেবারে চোখ বন্ধ করে আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই, আদর্শের মধ্যেই সকল কল্যাণ, সফলতা, সুখ, শান্তি, শৃঙ্খলা, এটা সবাই আমরা অকপটে স্বীকার করি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? বলেন। সেটা মানা যাবে না। আপনি রসুলকে মানবেন কেমনে? রসুল যা বলছেন এটা সাহাবারাই তো বলছেন। আপনি সাহাবাকে যদি না মানতে চান তাহলে রসুলকেই তো আপনি মানতে পারবেন না। সাহাবাদেরকে অবিশ্বাস করা মানে রসুলকে অবিশ্বাস করা। রসুল যে সত্য বলছে এটা কিভাবে বুঝবেন? সাহাবাদেরকে বিশ্বাস করলেই তো আপনি রসুলকে বিশ্বাস করবেন। সাহাবাদেরকে বিশ্বাস করা ছাড়া, তাদেরকে মানা ছাড়া রসুলকে তো মানা সম্ভব না। জি হ্যাঁ, জি। প্রতিনিধির কাজ হলো আল্লাহ তাআলা রসুলগণকে প্রতিনিধি হিসাবে, রসুলের যে যে কাজ এগুলো প্রতিটা মানুষের কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সেরা জাতি। কেন? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তোমরা কি করবা? নবীগণ যা করছে তা আমরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবা। আল্লাহ তাআলার প্রতিনিধির যা কাজ রসুলগণ বলে গেছেন, প্রতিনিধির কি কাজ সেটাই আমাদের কাজ। হ্যাঁ, বুঝি নাই। নামাজের দাঁড়ানোর নিয়ম হলো প্রথমে ডানে, তারপরে বামে, তারপরে ডানে, তারপরে বামে, এভাবে পুরো কাতার শেষ করার পরে দ্বিতীয় কাতার। আচ্ছা, এটাও বৈধ আছে, মানে মাকরু না বা হারাম না। কিন্তু যদি এরকম হয় যে প্রথম কাতারে জায়গা ফাঁকা আছে, দ্বিতীয় কাতারে দাঁড়াইছে, তখন গিয়ে মাকরু হবে। বাকি যদি শুধু ডাইন, এমনি নিয়ম হলো ডান তারপরে বাম, ডান বাম, কিন্তু কেউ যদি পুরো ডানটাও ভরে যায়, বাম যদি অল্প অল্প ভরে তাতেও সমস্যা নাই, মাকরু হবে না। কিন্তু খালি রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো সেটা হলো মাকরু হবে। যে এই দুইটা, চারটা আগে পরে ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব সবার আগে, তারপরে হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব, তারপরে আহমদ ইবনে হাম্বল, তারপরে শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব। শুরু থেকে মানে উনি প্রথম। হ্যাঁ, না না, উনি মারা যাওয়ার পরে না, উনি ছিলেন কুফাতে, ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন মদিনাতে। তো ওনারা প্রায় কাছাকাছি সময় ছিলেন।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যে মাযহাব ওটা কুফাতে বা ইরাকে এটা প্রসারিত লাভ করছে। ইমাম মালিক রহমতুল্লাহের যে মাযহাব ওইটা মদিনার মধ্যে প্রসারিত লাভ করছে। এই সবগুলাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। এটা তো কেউ চার মাযহাবের সবাই বলে আমিও সহি তুমিও সহি, সবাই সহি, এখানে দ্বিমত করার কিছু নেই। হ্যাঁ, সবগুলোই সহি। জি হ্যাঁ, আমরা বেশি বাড়াবাড়ি করি আর কি। জি, এটা তো একদিন আলোচনা করছিলাম এই জায়গায়, আপনি ছিলেন না। সংক্ষেপে বলি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আর আমরা মানুষ, কোরআনের অন্য আয়াতে আছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করছে। তো মাটি দ্বারা রসুল বলতেছেন আমি তোমাদের মতোই মানুষ, অন্য আয়াতে বলতেছেন মানুষ হলো মাটির তৈরি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। এই হিসাবে বাকি কিছু কিছু জায়গায় এরকম কোরআনের এক জায়গায় আসছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনার কাছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। তো কিছু কিছু মানুষ বলে যে এই নূর মানে হলো আল্লাহর রসুল, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা নূর বলছেন। যেখানে এক তো হলো সহি তাফসীর হলো কোরআনকে নূর বলা হয়েছে, তারপরে আল্লাহর রসুলকেও যদি নূর বলা হয়, আল্লাহর রসুল নূর হলো সমর্থক অর্থে, মানে বাস্তব অর্থে না। যে নূর যেরকম মানুষকে আলোকিত করে, এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সত্যের পথে বা আলোকিত, তাদের জীবনকে আলোকিত করছেন এইভাবে। এবং আরেকটা হাদিস আছে, কিছু কিছু জায়গায় এরকম হাদিস আছে, তারা দলিল দেয় যারা বলে নূর লাম ইয়াকুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন, রসুলের কোনো ছায়া ছিল না। এই হাদিস মূলত সহি না, এটার মানে ভালো করে বিশ্লেষণ করলে এটা সহির মধ্যে পড়ে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া ছিল এটা অনেক হাদিসের দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিম তারপরে আবু দাউদ, অনেক হাদিসের দ্বারা। যেমন এর মধ্যে হজের হাদিসগুলোর মধ্যে আছে কানা ইস্তাজিল্লু বিশাজারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়ায় আশ্রয় নিছেন। অর্থাৎ যদি উনি নূরেরই থাকতেন তাহলে তো ওনারা আলাদা আর কোনো ছায়া হইতো না, কিন্তু রসুলের ছায়া হইতো সব জায়গায়, রসুলের সব জায়গায় ছায়া ছিল। এবং অন্য এক জায়গা আছে রসুলের ছায়ায় আমি দাঁড়াইছি। তো যার ফলে অনেক হাদিসের মধ্যে আছে যে রসুল ছায়া গ্রহণ করছেন, রসুলের ছায়া আছে। ছায়া কিভাবে গ্রহণ করবে? যদি রসুল নূর থাকেন তাহলে তো আর ছায়া গ্রহণ করতে পারেন না। তো সেই হিসাবে যারা বলে নূর নূর, আসলে এর কোনো ভিত্তি নাই। সবচেয়ে বড় জিনিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, অতএব এর বাইরে আর কোনো কথা নেই। জি, এটাও আমরা সামনে আলোচনা করব। বাকি লাইলাতুল বারাতের সহি হাদিস আছে, যেই বারাতের রাত্রে, ওটারে বারাত তো বলে না, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই মধ্য রজনীতে যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা তাকে ওই বকর, হাদিসের মধ্যে এরকম আছে বকর বংশের ছাগলের যে পশম, এই পশমের চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রে মাফ করে। অর্থাৎ এই রাতের সহি হাদিসের দ্বারা এই হাদিসের ফজিলতের বর্ণনা আছে। অতএব সেখানে আমরা এই রাতকে আমরা আলাদা ফজিলত দিতেই পারি। তবে এই কথাও সঠিক যে আমাদের শবে বরাতের মধ্যে আমাদের মধ্যে অনেক বেদাত চালু হয়ে গেছে, অনেক বেদাত আমরা করি। যেমন এই যে ওই রাত্রে আমরা মনে করি এই রাতে যদি যে ভালো খাবে সারা বছর এরকম ভালো খাবে, অথবা ওই রাতে হালুয়া মিষ্টি এগুলো আমরা করি। আবার সারা বছর নামাজ রোজার খবর নাই, আমরা ওই শবে বরাতের এক রাতে সারা রাত নামাজ পড়লি মনে করি আমার মনে হয় পুরা বেড়া পার হয়ে গেছে। বিষয়গুলো এমন না, অনেক কিছু বেদাত আমরা সেই রাত্রেও করি। অর্থাৎ আমাদেরকে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার ত্রুটিও করা যাবে না, মধ্যবর্তী স্থানে থাকতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা